সরকারের 4 মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ভারতে না যাওয়াই চূড়ান্ত করেছে বিসিবি। শ্রীলঙ্কায় বিশ্বকাপের ভেন্যু পাওয়ার ব্যাপারেও আশাবাদী বিসিবি পরিচালক আসিফ আকবর। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় চাপহীন ক্রিকেট খেলে সেরা সাফল্য পাবে টাইগাররা, এমনটাই মনে করছেন আসিফ। সিলেটে শাহিন মিয়ার ক্যামেরায় আসিফ আকবরের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আশিক সরওয়ার। দর্শক, আমাদের সাথে রয়েছেন আসিফ আকবর, বিসিবি পরিচালক। তার সাথে কথা বলবো। আসিফ ভাই, সবকিছুর পর আমরা তো আসলে বিশ্বকাপটা খেলতে চাই এবং ভারতে খেলতে চাই না। না, তা তো অবশ্যই। এটা তো এখন আর আমাদের বিসিবির সিদ্ধান্তের পরে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত হয়েছে, এখন তো আর আমরা একা না। তো আমাদের ডিসিশনটা যেভাবে ছিল সরকার এটাতে সায় দিয়েছে এবং সরকারের 4টা মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইন্ডিয়া যাচ্ছি না। নিরাপত্তা ইস্যুতে রাষ্ট্র যখন নিজে দায়িত্ব নেয়, রাষ্ট্রের 4টা মন্ত্রণালয় যখন ফোকাস করে ইস্যুটাতে যে আমরা ওখানে নিরাপদ না, তো আমরা বিসিবি তো আসলে আমরা তো খেলাধুলো করি, আমাদের কাছে হচ্ছে খেলাধুলো করা। নিরাপত্তার ইস্যুটা তো রাষ্ট্র দেখবে বা আইসিসি দেখবে বা ওখানকার লোকাল গভর্নেন্স দেখবে। তো সেই হিসেবে আমরা আসলে নিরাপদ বোধ করছি না এবং তার যে আত্মসম্মানের যে ইস্যুটা সেটা তো আছেই। আর আপনি একজন ক্রিকেটার ছিলেন, আপনি তো আসলে ক্রিকেটারদের ওই ইমোশনটা বোঝেন না, যারা আসলে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতিও নিয়েছে। বিপিএলটাও একটা বিশ্বকাপের প্রস্তুতি বলা যায়, তাদের মেন্টাল অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, অবশ্যই প্লেয়ারদের জন্ম হয়ে খেলার জন্য এবং এত বড় আসরে একটা প্লেয়ার কারো ডেবিউ হবে, কারো স্বপ্নের মতো বিপিএল একটা বিশ্বকাপ খেলার মতো এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। কারণ একটা ছেলে যখন বড় হয়, প্লেয়ার যখন বড় হয়, তার স্বপ্নই থেকে বিশ্বকাপ বা বড় আসরে খেলবে। তো এটা আমরা আপসেট, বাট আমরা আশাবাদী যে আমরা হয়তো ভেন্যু পেয়ে যাবো ইনশাল্লাহ। আসলে যখন ভেন্যুটা পেয়ে যাবো, আপনারা তো নিশ্চয়ই আশাবাদী থাকবেন যে এই ক্রিকেটাররাই সেখানটাতে আরো একটু বেশি ভালো পারফর্ম করবে। ডেফিনেটলি চাপমুক্ত থাকবে, কোনো ঝামেলা থাকবে না, আমরা পারফেক্ট পারফরমেন্সে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যে উন্মোদনাগুলি এশিয়া কাপ থেকে শুরু করে প্রথম থেকে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ জিতলাম প্রথম আমরা, এখন পর্যন্ত আবেগগুলো মানুষের কাজ করে, সেটা কিন্তু আসলে ক্রিকেটীয় আবেগ। এবং বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল মানুষ, তারা ক্রিকেট খেলা দেখতে চায়, আমরা খেলতে চাই। এবং আমাদের এই ক্রিকেটকে কেন্দ্র করে কিন্তু একটা ন্যাশন কিন্তু ঐক্যবদ্ধ আছে আমাদের বাংলাদেশে, এটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সরওয়ার, নিউজ 24। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে